বাহিরের দেশে, বাহিরের দেশ বলতে পৃথিবীতে রমজান আসে মানুষের ইবাদতের জন্য, কিন্তু এটাকে বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে ভাগ করে নি। যেমন আমাদের বাংলাদেশে আসলে এটা ব্যবসায়ীরা তিন ভাগে ভাগ করে নিচ্ছে। প্রথম 10 দিন হলো নিত্য প্রয়োজনীয় ব্যবসায়ীদের জন্য, মানে আমাদের যে নিত্য প্রয়োজনীয় যে বাজারগুলো লাগে তারা এখানে একটা সিন্ডিকেট করে, খুব বেশি মানে অনেক বেশি দরে দামে বিক্রি করে। দ্বিতীয় 10 দিন হলো কাপড়ের ব্যবসায়ীদের জন্য, তারা সেটাও আবার এখানে একটা সিন্ডিকেট হয়। কারণ সাধারণত কাপড়ের তো আর নির্দিষ্ট কোনো মূল্য থাকে না, গায়ে কোনো স্বাভাবিক রেট লেখা থাকে না সব কাপড়ে। তৃতীয় 10 দিন হলো পরিবহন ব্যবসায়ীদের জন্য, যারা টিকিট, বিভিন্ন বাস সহ ট্রেন সহ অন্যান্য টিকিট এখানে একটা সিন্ডিকেট হয়, লঞ্চ ইত্যাদি। তো তারা আবার এখানে একটা সিন্ডিকেট করে। তো আমাদের দেশে আসলে রমজানটাকে মানুষ তিনটা ভাগে ভাগ করে নিচ্ছে। একটা হলো নিত্য প্রয়োজনীয় ব্যবসায়ী ভাইয়েরা, আরেকটা হলো কাপড়ের যে গার্মেন্টস ব্যবসায়ী ভাইয়েরা, আরেকটা হলো পরিবহন ব্যবসায়ী ভাইয়েরা। তবে হ্যাঁ, এটা সবাই করে না, খুব কিছু কিছু ব্যবসায়ী এই কাজগুলো করে, যার কারণে আমাদের মতো সাধারণ মানুষের দুর্ভোগে পড়তে হয়। তো ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করব যেন এই সিন্ডিকেটটা আমাদের, আসলে আইন করলেই তো হয় না, আমাদের মন থেকে যেন চলে যায়, এটার জন্য আমরা দোয়া করবো এবং প্রত্যেকেই নিজের জায়গা থেকে এই কাজগুলো করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।